যত দিন যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে এসএসসি রিক্রুটমেন্টের নতুন নোটিফিকেশন পাবলিশের সম্ভাবনা আরও বেশি জোরালো হয়ে আসছে। কেননা এ পর্যন্ত রাজ্য সরকার থেকে শুরু করে রাজ্যের পক্ষ থেকে শুরু করে যে সকল আর্জি সুপ্রিম কোর্টের কাছে নিয়ে যাওয়া হচ্ছে তার প্রত্যেকটাই কিন্তু একের পর এক খারিজ হয়ে যাচ্ছে, যা 31শে মের মধ্যে নতুন নোটিফিকেশান আসার ব্যাপারটাকে কিন্তু আরও বেশি জোরালো করে তুলছে। কিন্তু দুঃখের বিষয়, এখানে কারা অংশগ্রহণ করতে পারবেন? পুরাতনদেরকে নিয়েই পরীক্ষা হবে নাকি নতুনরা অংশগ্রহণ করতে পারবে? কোন পদ্ধতিতে পরীক্ষা হবে? একই সঙ্গে নোটিফিকেশান আসবে নাকি আলাদা করে নোটিফিকেশান আসবে? ইত্যাদি একাধিক প্রশ্ন এসে গেছে, কিন্তু আমাদের কাছে তার কোনোটারই সদুত্তর মিলছে না। তার প্রধান কারণ, এসএসসি থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে রাজ্য সরকার কেউই এ যাবৎ কোনো রকমভাবে অফিসিয়ালি কিছুই জানাচ্ছে না। তারা কিন্তু প্রত্যেকেই মুখ বন্ধ করে রয়েছেন। এই বিষয়টা কিন্তু আমাদের কাছে আরও বেশি করে দুশ্চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এই সকল দুশ্চিন্তা, এই সকল ঘোরপ্যাচের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের এসএসসির ক্যান্ডিডেটরা যেখানে বিধ্বস্ত, হতাশাগ্রস্ত, ঠিক সেই হতাশার মধ্যেই আবারও একটা নতুন আলোর দিশা দেখা যাচ্ছে। আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন আমি কি বিষয়টা বলতে চাইছি। ইতিমধ্যে কিন্তু আমরা বিহার স্টেট দিয়ে এসেছি, সেখানে কিন্তু আমাদের প্রত্যেক ক্যান্ডিডেট প্রায় বলতে গেলে অনেক বা অধিকাংশ ক্যান্ডিডেটই পাস করেছেন। সকলেই অপেক্ষা করছেন সেখানে সাবজেক্টের পরীক্ষা দেওয়ার জন্য। ঠিক একইভাবে কিন্তু আমাদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডেও পরীক্ষা আসতে চলেছে। সেখানেও কিন্তু বিহারের ন্যায় এখানেও লক্ষাধিক শূন্য পদে এখানে নিয়োগ হবে এবং সেই একই পদ্ধতিতে, অর্থাৎ বিহারের ন্যায় একই পদ্ধতিতে কিন্তু এখানে পরীক্ষা হবে। এই পরীক্ষা যেমন আকর্ষণীয়, এই পরীক্ষা কিন্তু একইভাবে নতুন ক্যান্ডিডেটদের, বিশেষত আমাদের ওয়েস্ট বেঙ্গলে 10 বছর ধরে অপেক্ষা করে থাকা এসএসসির জন্য নতুন ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু অনেকটা হেল্পফুল হতে চলেছে। আজকের এপিসোডে আমরা সেই ঝাড়খণ্ডে লক্ষাধিক পদে শিক্ষক নিয়োগের ব্যাপারে যে একটি গেজেট প্রকাশিত হয়েছে, যে নিয়োগ বিধি জারি হয়েছে, সেটাই নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। কেননা ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচন হয়েছে মাত্র 4 মাস হলো। সেই 4 মাস পরেই কিন্তু এখানে নতুন রিক্রুটমেন্টের জন্য আপডেট চলে এসেছে। ঝাড়খণ্ডে নির্বাচনের সময় কিন্তু ঘোষণা করা হয়েছিল, নির্বাচনী প্রচারে বলা হয়েছিল তারা শূন্য পদে অতি দ্রুত, যত দ্রুত সম্ভব নিয়োগ করবে এবং সেই শূন্য পদের সংখ্যা তারা ঘোষণা করেছিলেন প্রায় লক্ষাধিক। ঠিক বিহারের মতনই 3 থেকে 4 মাস পরেই কিন্তু সেই কথা মতো এখানে ঝাড়খণ্ড সরকার নিয়োগের জন্য তৎপরতা শুরু করে দিয়েছে। আমাদের হাতে ইতিমধ্যে গেজেট এসে গেছে এবং সেই গেজেট সম্পূর্ণ হিন্দি ভাষায় লেখা রয়েছে। সেই গেজেট থেকে যে সকল তথ্য আমরা সংগ্রহ করতে পেরেছি সেগুলোই কিন্তু আজকের এপিসোডে আমরা একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনারা যদি একটু ধৈর্য সহকারে এপিসোডটা দেখেন তাহলে আপনারা এই নিয়োগের ব্যাপারে আপনারা সম্পূর্ণ বিষয়টা যেমন একদম ক্লিয়ারলিভাবে জানতে পারবেন, পাশাপাশি এই পরীক্ষা আপনাদের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, কতটা আকর্ষণীয়, এই পরীক্ষায় আপনি সত্যি এলিজিবল কিনা সেটাও আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এবং সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে এই ঝাড়খণ্ডের পার্থক্য কতটা রয়েছে সেটাও আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আপনারা অনেকেই বিহারের পরীক্ষার ব্যাপারে অবগত রয়েছেন, তাই এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে বোঝার কোনো রকম অসুবিধা হবে না। সবার প্রথমেই যেটা জানবো যে ঝাড়খণ্ডে লক্ষাধিক পদের নিয়োগ হবে এবং সবথেকে আনন্দের বিষয় এটাই যে পশ্চিমবঙ্গের প্রতিটা ক্যান্ডিডেটই অংশগ্রহণ করতে পারবেন। কেননা এ যাবৎ কিন্তু অন্যান্য রাজ্যে, নাগাল্যান্ডে বলুন, সিকিমে বলুন, কিংবা সেখানে উত্তরাখণ্ডে বলুন, সেখানে কিন্তু কিছু কিছু রাজ্য ছিল যেখানে ডোমিসিয়াল লাগু হয়ে যাওয়ার কারণে কিন্তু সেখানে পশ্চিম বাংলা থেকে ক্যান্ডিডেটরা যোগ্যতা থাকা সত্ত্বেও অংশগ্রহণ করতে পারছিলেন না। কিন্তু বিহার, ঝাড়খণ্ড এমনই একটি পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্য যেখানে কিন্তু পশ্চিমবঙ্গ থেকেও ক্যান্ডিডেটরা এখানে অংশগ্রহণ করতে পারছেন। তবে এই পরীক্ষা আকর্ষণীয় হয়ে ওঠার বিভিন্ন দিক আছে, বিভিন্ন কারণ আছে, সেগুলোই একটু প্রথমে আমরা জানব। সেই সঙ্গে এই পরীক্ষার নিয়োগ পদ্ধতি, কারা অংশগ্রহণ করতে পারবেন, কি কি ক্যাটাগরি রয়েছে, কোন সিলেবাস থাকে, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং যতটা পেরেছি আমরা সংগ্রহ করতে সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করব। প্রথমে আমরা চোখ রাখবো নিয়োগের কিছু আকর্ষণীয় দিক। এখানে নিয়োগের হয়ে গেছে, বানানটা মিস্টেক হয়েছে, সরি ফর দ্যাট। এই আকর্ষণীয় দিক কী কী রয়েছে একটু দেখে নিই, তাহলে বিষয়টা বুঝতে পারবো যে এই পরীক্ষা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কোনো ইন্টারভিউ হবে না এই পরীক্ষায়, সবথেকে আনন্দের একটা বিষয়, কোনো ইন্টারভিউ হবে না। আমাদের পশ্চিমবঙ্গে যে এসএলএসটি আসতে চলেছে, যার রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসার কথা 31শে মের মধ্যে সুপ্রিম কোর্টের কথা মতো এবং সব ঠিকঠাক রয়েছে এখনও পর্যন্ত, অবশ্যই নোটিফিকেশান আসবে। সেখানেও কিন্তু একটা প্রসঙ্গ উঠেছে যে ইন্টারভিউ হবে না, তার প্রধান কারণ হচ্ছে পিটি।
দেখা যাক সেটা কি হয়, কেননা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো কিছুই পরিষ্কারভাবে বলা যাবে না, কেননা এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি। যা কিছু জানা যাচ্ছে সমস্ত কিছুই বিভিন্ন পেপার কাটিং থেকে, বিভিন্ন পত্রপত্রিকা থেকে, বিভিন্ন নিউজ চ্যানেলের থেকে। যাই হোক, সেদিকে আমাদের নজর থাকবে। তবে এই ঝাড়খণ্ডে কিন্তু বিহারের ন্যায় এখানেও ইন্টারভিউ আপনাদের দিতে হচ্ছে না। ইন্টারভিউ দেওয়া কিন্তু খুব একটা ভাইটাল এবং খুব টাফ ব্যাপার। ইন্টারভিউর জন্য আপনাকে কিন্তু প্রিপারেশান নিতে হয় লিখিত পরীক্ষার থেকেও বেশি, এবং সেখানে কিন্তু আপনার শারীরিক অ্যাটিটিউড, মেন্টাল সমস্ত কিছু দেখা হয়। সেটা আপনারা প্রত্যেকে অভিজ্ঞ, আপনারাও জানেন। সেজন্যই বলছি যে ইন্টারভিউ এখানে দিতে হচ্ছে না। তার প্রধান কারণ হচ্ছে এখানেও সেই পিটি থাকছে বা পেপার 1 থাকছে। সেই সঙ্গে লিখিত পরীক্ষায় আপনি পাশ করলেই এখানে কিন্তু আপনি চাকরি পেয়ে যাচ্ছেন সরাসরি। এই দুটো পরীক্ষা, প্রথম পরীক্ষা আর দ্বিতীয় পরীক্ষা উতরাতে পারলে আপনি সরাসরি পরীক্ষায় পাস করার সাথে সাথেই কিন্তু আপনি এখানে চাকরি পেয়ে যাচ্ছেন। নবম থেকে দ্বাদশ একটাই পরীক্ষা হবে। আমাদের এসএলএসটি কী হয় বা 2016 সালে কি হয়েছে, কিংবা তার আগেও পাস আর অনার্সের পরীক্ষা হয়েছে। পাস বলতে আমরা বুঝি 9-10, অনার্স বলতে আমরা বুঝি পিজি লেভেল, অর্থাৎ 11-12 বা একাদশ দ্বাদশ বা এইচএস স্কিল, যেটাই আপনি বলেন। তো সেখানে দুটো পরীক্ষা হয়, দুটোর জন্য আলাদা করে ফর্ম ফিল আপ করতে হয়, আলাদা করে কিন্তু রিক্রুটমেন্ট হয়, আলাদা করে বেতন পরিকাঠামো থাকে, সমস্ত কিছু। কিন্তু এখানেও কিন্তু 9-10, 11-12 আলাদা করে পরীক্ষা এযাবৎ হয়ে এসেছে। কিন্তু এবারে নতুন নিয়ম এসেছে, যেখানে কিন্তু নবম থেকে দ্বাদশ একটাই পরীক্ষা হবে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে পিএসসির ক্ষেত্রে হয়ে থাকে। একটাই পরীক্ষা হয় এবং নবম থেকে দ্বাদশের মধ্যে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? অর্থাৎ একটা পরীক্ষা দিয়ে কিন্তু আপনি এখানে পাবেন। তাই বেতন কিন্তু এখানে অনেকটাই হাই রয়েছে। কতটা হাই রয়েছে সেটা আপনাদের একটু পরেই বলছি, একটু ধৈর্য ধরুন। ঝাড়খণ্ড খুব দূরে নয়, আমাদের প্রতিবেশী রাজ্য। বিহার যেমন, ঝাড়খণ্ডও তেমনি প্রতিবেশী রাজ্য, খুব দূরে নয়। আপনাদের ক্ষেত্রে কিন্তু যাতায়াতই বলুন বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রেই বলুন, কোনো রকম অসুবিধা কিন্তু ততটা হবে না। যেহেতু আপনারা বিহারে পারফরমেন্স করে এসেছেন, এখনও পরীক্ষা দিতে যাবেন, আপনারা অনেকে সার্টিফিকেটও সংগ্রহ করতে গিয়েছিলেন, তাই এখানেও কিন্তু আপনাদের অসুবিধা হবে না। আকর্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে বাংলা, হিন্দি, সংস্কৃত, ইংরেজি ভাষায় পরীক্ষা আপনারা দিতে পারবেন। অর্থাৎ যার বাংলা সাবজেক্ট সে বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে, যার হিন্দি রয়েছে হিন্দি ভাষায় দিতে পারবে, সংস্কৃত যার সাবজেক্ট রয়েছে সংস্কৃত ভাষায় পরীক্ষা দিতে পারবে, আর ইংরেজি আর হিন্দি এই দুটো তো এখানে মাস্ট রয়েইছে। কোনো নেগেটিভ মার্কস এখানে কিন্তু নেই। আমরা মাদ্রাসার ক্ষেত্রে নেগেটিভ মার্কসের কারণে চরমভাবে বিপর্যস্ত হয়েছি, দুর্ভোগ সহ্য করতে হয়েছে, ভোগ করতে হয়েছে। কিন্তু এখানে নেগেটিভ মার্কস নেই, এটা লক্ষ্য করুন। বিহারেও কিন্তু নেগেটিভ মার্কস ছিল না, যদিও আমাদের এসএলএসটির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কস আমাদেরকে ফেস করতে হবে না। দেখা যাক কী হয়, এখনও কিন্তু সেটা কনফার্ম করে বলা যাবে না। তবে এখানে ঝাড়খণ্ডে কিন্তু নেগেটিভ মার্কস নেই, খুবই আকর্ষণীয় একটা দিক। মোট 34টি বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে। একটা বিষয়, দুটো বিষয় নয়, 34টা বিষয়, অর্থাৎ বাংলা, হিন্দি, সংস্কৃত, উর্দু, ইংরেজি, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, জড়বিজ্ঞান, সমস্ত কিছু থাকবে। সমস্ত কিছু সাবজেক্ট রয়েছে, কোনো রকম অসুবিধা নেই। যে কারণে বলছি, আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রতিটা ক্যান্ডিডেটই এখানে অংশগ্রহণ করতে পারছেন। বাংলা সাবজেক্ট রয়েছে, আমি কি এখানে অংশগ্রহণ করতে পারবো, এই যে ব্যাপারটা থাকে, অবশ্যই কিন্তু আপনি বাংলা সাবজেক্টের বা বাংলা সাহিত্যের স্টুডেন্ট হলেও অংশগ্রহণ করতে পারবেন, সংস্কৃত সাহিত্যের স্টুডেন্ট হলেও আপনি অংশগ্রহণ করতে পারবেন, আর ইংরেজি হিন্দির কথা তো বলে লাভ নেই, অবশ্যই অংশগ্রহণ করতে পারবেন। এবারে আমরা আসি পরীক্ষা পদ্ধতির ব্যাপারগুলো নিয়ে। ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন অর্থাৎ জেএসএসসি দ্বারা কিন্তু এই নিয়োগটা করা হয়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হতো, এসএসসি দ্বারা, এখন সেটা এসএলএসটি হয়েছে। তো এখানে জেএসএসসি অর্থাৎ আমাদের যেমন ডব্লিউবিএসএসসি বা এসএলএসটি, এখানে ঝাড়খণ্ডের কারণে জেএসএসসি দ্বারা কিন্তু এখানে নিয়োগ করা হবে। নিয়োগের যাবতীয় খুঁটিনাটি বিষয়টা আজকে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমেই পরীক্ষার সময়সূচি, খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। 3 ঘন্টার পরীক্ষা হবে, অর্থাৎ 180 মিনিটের পরীক্ষা হবে। পরীক্ষার পূর্ণ মান 200 + 300, অর্থাৎ 200 নম্বরের একটা পরীক্ষা হবে, 300 নম্বরের একটা পরীক্ষা হবে। তবে এই বেশি মার্কস দেখে ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কেননা 200 নম্বরের পরীক্ষাটা হবে পেপার 1 থেকে। দেখুন, তারপরে আমরা উল্লেখ করছি পরীক্ষাটি মোট 2টি ভাগে বিভক্ত রয়েছে, পেপার 1, পেপার 2। পেপার 1 অর্থাৎ 200 নম্বরের, পেপার 2 অর্থাৎ 300 নম্বরের পরীক্ষা হবে। প্রথমে আসি পেপার 1 অর্থাৎ 200 নম্বরের যে পরীক্ষাটা হচ্ছে। এখানে 200 নম্বরের পরীক্ষা আপনাকে দিতে হবে, তবে সেখানে কিন্তু পাস মার্কের ব্যাপার রয়েছে, কোনো কাট অফ নেই। এই 200 নম্বরের পরীক্ষা হবে জিকে অর্থাৎ জেনারেল নলেজ থেকে 100 নাম্বার, আর হিন্দি ও ইংরেজি মিলিয়ে কিন্তু 100 নাম্বার। এখানে কিন্তু যেহেতু এটা পেপার 1 জেনারেল পেপার, এখানে কিন্তু প্রতিটা ক্যান্ডিডেটকেই কিন্তু যে সেটা 34টা যে সাবজেক্টে
বা 34টা বিষয়ে এখানে পরীক্ষা নেওয়া হবে, নিয়োগ করা হবে। সেই 34টা বিষয়কেই কিন্তু এখানে সেই বিষয়ের ক্যান্ডিডেটদেরকে এখানে এই 200 নাম্বারের জিকে থেকে 100 নাম্বার আর হিন্দি ও ইংরেজি মিলিয়ে 100 নাম্বারে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। এবং এখানে 200 নাম্বারের মধ্যে কেবলমাত্র 33% নাম্বার পেলেই আপনি পাস করে যাচ্ছেন। এ প্রসঙ্গে একটু আমাদের ওয়েস্ট বেঙ্গলে আসি। ওয়েস্ট বেঙ্গলে এই যে প্রিটি হওয়ার ব্যাপারটা আসছে, প্রিলিমিনারি টেস্ট, সেখানেও কিন্তু ঠিক এমনটাই রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কম্পিটিশান বেশি, স্বাভাবিকভাবেই এখানে 33% যে ঝাড়খণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা আমরা বাড়িয়ে বলেছি 35 থেকে 40 কিংবা 45, তার বেশি হবে না। আপনারা ধরে রাখুন 40% পেলেই কিন্তু আপনি পিটিতে পাস করে যাবেন। এবং আরেকটা কথা এ প্রসঙ্গে মনে এসে গেল, আপনাদের বলি যে পিটি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে তার সুবিধা রয়েছে। এক, পিটি হওয়ার কারণে আপনি যেমন এসএসসিতে কোনো রকম অসুবিধা হবে না, এসএসসির ক্ষেত্রে যেমন আপনাকে পিটিটা পড়তে হচ্ছে বাধ্যতামূলক, ঠিক তেমনই কিন্তু আপনাকে আবার এই যে 2016 আপনি ক্যান্ডিডেট না হলেও কিন্তু 2016 যে গ্রুপ সি গ্রুপ ডি সেখানে তো আপনি ক্যান্ডিডেট, এই পিটি থেকে কিন্তু সেখানেও আপনি পারফরমেন্স করতে পারছেন। নতুবা কী হতো, পিটিটা না থাকলে এই শুধু এসএসসিতে আপনি সাবজেক্ট পড়াশোনা করতেন, অপরদিকে গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রেও আপনাকে অবশ্যই ফর্ম ফিল আপ করতে হতো, কেননা আপনি এই সুযোগ তো ছাড়তে চাইবেন না। কিন্তু সাবজেক্টটি পড়ার কারণে আপনার ওই গ্রুপ সি গ্রুপ ডির নামেই পরীক্ষা দিতে যেতেন, নামেই ফর্ম ফিল আপ করতেন, কিন্তু আপনার সেখানে প্রিপারেশান বিন্দু মাত্র থাকতো না, কেননা আপনার টোটাল প্রিপারেশান টোটাল ফোকাসটা থাকতো কিন্তু এই সাবজেক্টের ওপর, এসএসসি বা এসএলএসটির ওপর। বিষয়টা ক্লিয়ার করতে পারছি। আর সেই সঙ্গে ঝাড়খণ্ডের যে এসএসসিটা এসেছে, এখানেও যে পিটি রয়েছে বা পেপার ওয়ান রয়েছে, যেটাই বলা হোক না কেন, এখানেও কিন্তু আপনার ওই একটা পরিশ্রম কিন্তু এখানে কাজে লাগবে। যেটা বলা হয় না যে পরিশ্রম কখনো ফেলা যায় না, এই পরিশ্রম, পিটির পরিশ্রম কিন্তু আপনাকে যেমন এসএসসির ক্ষেত্রে হেল্প করছে, বাধ্যতামূলকভাবে আপনাকে পড়তে হচ্ছে, ঠিক তেমনইভাবে আবার কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। আবার ঠিক একইভাবে এই যে এসে যাচ্ছে ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের শিক্ষক নিয়োগ, নবম থেকে দ্বাদশ, এখানেও কিন্তু আপনি পিটিতে অংশগ্রহণ করতে পারছেন, অর্থাৎ এখানে কিন্তু অনেকটা হেল্প করবে। এবার হ্যাঁ, এটা ঠিক যে ঝাড়খণ্ডের জিকে থেকে প্রশ্ন আসবে, মানে সেটা কিন্তু ঝাড়খণ্ড রিলেটেড বেশি প্রশ্ন আসবে। এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল রিলেটেড আসছিল এবং সেই সঙ্গে গোটা ভারতবর্ষ সম্পর্কে কিছু জানতে হতো, কিন্তু এখানে ঝাড়খণ্ডটা বেশি জানতে হবে এবং সেই সঙ্গে ভারতবর্ষতে জানা রয়েছে, অর্থাৎ 19-20-এর কিছু পার্থক্য থাকবে, কিন্তু সেটাই সব নয়, কোনো অসুবিধা হবে না। যাক, যেটা বলছিলাম, এখানে অন্তত আপনাকে 33% নম্বর পেয়ে পাস করতে হবে, তাহলেই চলবে। অর্থাৎ 200-র মধ্যে 33% নাম্বার মানে 66 অবশ্যই আপনাকে পেতে হবে, তাহলেই কিন্তু আপনি এখানে পাস করে যাবেন। আর এখানে কিন্তু কোনো রকম বড় প্রশ্ন নয়, এখানে আপনার এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হবে। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? তো এই হলো ব্যাপার। সবথেকে গুরুত্বপূর্ণ এটা যে নেগেটিভ মার্কস নেই, আপনি এখানে প্রত্যেকটা প্রশ্ন অ্যাটেন্ড করুন, অটোমেটিক আপনার 66 কিন্তু এসে যাবে। জাস্ট একটু অল্প প্রিপারেশান নিলেই কিন্তু চলবে। এখন পরীক্ষা কবে হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি, তাই ঘাবড়ে যাওয়ার কিছু নেই যে আমার এসএলএসটির সামনে রয়েছে, গ্রুপ সি গ্রুপ ডির সামনে রয়েছে, আবার এদিকে ঝাড়খণ্ড এসে গেল, আমি কোনটা কি করব। না, এখনও পর্যন্ত ঝাড়খণ্ড এসএসসির ব্যাপারে এখনও পর্যন্ত ডেট কিছু ঘোষণা করা হয়নি। জাস্ট এখানে কিন্তু গেজেট দেওয়া হয়েছে, পরীক্ষা পদ্ধতি, রিক্রুটমেন্ট প্রসেস সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু ফর্ম ফিল আপ কবে কবে পরীক্ষা হবে সেগুলো কিন্তু এখনও জানানো হয়নি, তার জন্য এখনও সময় দেওয়া রয়েছে। পেপার 2 নিয়ে একটু আলোচনা করি। পেপার 2 কিন্তু আপনার 300 নাম্বারের পরীক্ষা হবে, এটাও কিন্তু লিখিত, তবে এটাও আপনার এমসিকিউ প্যাটার্নে হবে। আর এখানে পুরোটাই কিন্তু আপনার নিজের সাবজেক্ট থেকে থাকবে। এখানে কিন্তু আপনাকে ওই হিন্দি কিংবা ইংরেজি ভাষায় আপনাকে ল্যাঙ্গুয়েজ চুজ করে পরীক্ষা দিতে হবে না। এখানে আপনার যদি বিষয় হয় বাংলা, তাহলে আপনি বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবেন। যদি আপনার বিষয় হয় হিন্দি, তাহলে হিন্দি ভাষায় পরীক্ষা দিতে পারবেন। যদি আপনার বিষয় হয় সংস্কৃত, তাহলে আপনি সংস্কৃতের পরীক্ষা দিতে পারবেন। আর যদি আপনার হয় ইতিহাস, যদি আপনার হয় ভূগোল, যদি আপনার হয় ইংরেজি, যদি আপনার হয় গণিত, যদি আপনার হয় পলিটিক্যাল সায়েন্স কিংবা দর্শন, তাহলে কিন্তু আপনাকে হয় হিন্দি নয় ইংলিশ, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ আপনাকে চুজ করে নিতে হবে, এবং সেটা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপের সময়। নতুবা আপনি পরীক্ষার হলে গেলেও সেখানেও কিন্তু আপনাকে ওই সাবজেক্টেই কিন্তু বা ওই বিষয়েই কিন্তু পরীক্ষায় আপনাকে দিতে হবে বাধ্যতামূলক। তাই ফর্ম ফিল আপের সময় আপনারা অবশ্যই বিষয়টা স্যাঙ্গুইন থাকবেন। পরবর্তী নেক্সট এপিসোড এ ব্যাপারে আনলে সেখানেও কিন্তু আমরা আবারও আপনাদের এই বিষয়টা নিয়ে অ্যালার্ট করে দেবো, তবে কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপের সময় সেই বিষয়টা খেয়াল রাখবেন। এবারে দেখুন, পেপার 1 কোয়ালিফাইং নেচার 33%, অর্থাৎ 200-র মধ্যে 33 মানে 66 পেলেই আপনি পাস করে যাচ্ছেন। তবে এখানে পাস কেবল করলেই চলবে, এই নাম্বার কিন্তু আপনার এই নিয়োগের ক্ষেত্রে কোনো রকম কার্যকরী হবে না। সেই সঙ্গে এখানে কোনো রকম অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানও থাকছে না। অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান বলতে আপনার যেটা চাওয়া হচ্ছে সেটা থাকলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেবল, এই পরীক্ষায় অংশগ্রহণের উপযুক্ত,
ততটুকু পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণ পর্যন্ত আপনার কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশানটা কাজ করবে, এবং সেই একাডেমিক কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে সেটা একটু পরে আপনাদের বলছি। তবে এই পরীক্ষা যে অংশগ্রহণ করছেন তারপর থেকে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান কোনো কাজে আসবে না। আপনার নিজেরা অভিজ্ঞ, আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। এখানে সম্পূর্ণ বিষয়টাই নির্ভর করবে আপনার কোয়ালিফাইং নেচার 33% নাম্বার পেয়ে আপনি ফার্স্ট পেপারে পাস করছেন। ফার্স্ট পেপারে পাস করলে তবেই আপনার কিন্তু সেকেন্ড পেপারে অংশগ্রহণ করতে দেওয়া হবে এবং তার খাতা দেখা হবে, এবং সেই সেকেন্ড পেপারে প্রাপ্ত নাম্বারের উপর ভিত্তি করে কাট অফের ভিত্তিতেই কিন্তু মেধা তালিকা তৈরি করা হবে, এবং সেই মেধা তালিকা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কেননা এই মেধা তালিকা চূড়ান্ত হবে যারা যারা এখানে সিলেক্টেড হবেন তারাই কিন্তু নিয়োগ পাবেন, কেননা এখানে কোনো রকম ইন্টারভিউ নেই। যে কারণে এখানে সাবজেক্টের পরীক্ষা কিন্তু 300 রাখা হয়েছে, এবং এই পরীক্ষা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্ন কোন প্যাটার্নে হবে? প্রশ্ন হবে কিন্তু স্নাতক লেভেলে, অর্থাৎ বিএ, ব্যাচেলর অফ আর্টস বা বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স, এই গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। বয়স সীমা, কারা কারা অংশগ্রহণ করতে পারবেন? আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এসএলএসটি আসতে চলেছে সেখানে তো এই রিল্যাক্সেশনের সুবিধা দেওয়া হয়েছে। মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে যারা 2016 ক্যান্ডিডেট রয়েছেন তাদেরকে আবারও এখানে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে, এবং সেক্ষেত্রে তাদের বয়স যেহেতু অনেক বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে তারা এজ রিল্যাক্সেশনের সুযোগ সুবিধা পাবেন। তাদের বয়স বাড়ানো থাকলেও বা বেশি হয়ে গেলেও তারা কিন্তু অংশগ্রহণ করতে পারছেন। কিন্তু ঝাড়খণ্ডের ক্ষেত্রে তেমন কিছু ব্যাপার নেই, কেননা এখানে সমস্ত বিষয়টা কিন্তু নতুনভাবে নিয়োগ হচ্ছে, স্বচ্ছভাবে নিয়োগ হচ্ছে। এখানে তো কোনো রকম কেস কাছারির ব্যাপার নেই। এখানে কিন্তু সরকারি নিয়মে সর্বনিম্ন 21 থেকে সর্বোচ্চ 40 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা অংশগ্রহণ করতে পারবেন, এবং সেটা কিন্তু অবশ্যই 1/8/2025 তারিখের মধ্যে, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখের মধ্যে যদি আপনার বয়স 21 থেকে 40-এর মধ্যে হয় তবেই কিন্তু অংশগ্রহণ করতে পারবেন, নচেত কিন্তু নয়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এটাই, যেহেতু আপনি ঝাড়খণ্ডের বাসিন্দা নন, স্বাভাবিকভাবে এখানে কিন্তু এজ রিল্যাক্সেশনের কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না। শুধু এজ রিল্যাক্সেশনই নয়, সেই সঙ্গে আপনার এখানে যে কোটা, যেটা এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, হ্যান্ডিক্যাপ, পিএইচ, কোনো রকম সুযোগ সুবিধা থাকবে না। অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট হিসেবে আপনি কিন্তু এখানে অংশগ্রহণ করবেন। যেহেতু আপনি অন্য রাজ্যের, ভিন রাজ্যের ক্যান্ডিডেট, একমাত্র ঝাড়খণ্ডের ক্যান্ডিডেট হলে তারাই কেবলমাত্র এজ রিল্যাক্সেশনের সুবিধা পাবে, ফর্ম ফিল আপে ছাড় পাবে, ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে, প্যানেল তৈরি করা হবে, সেখানেও কোটা হিসেবে ছাড় পাবে। কিন্তু অন্য রাজ্য থেকে যেহেতু আপনি যাচ্ছেন, এখানে কিন্তু আপনি সেই সুযোগ সুবিধা পাবেন না। এবারে আসি বেতনের ব্যাপারটা নিয়ে। বেতন কিন্তু সর্বনিম্ন বা শুরুতেই 35,400 থেকে শুরু হবে, এবং সর্বোচ্চ, কেননা এটা যেহেতু এইচএস স্কিল নবম থেকে দ্বাদশ, তাই এখানে বেতনটা নবম থেকে শুরু হবে, অর্থাৎ 35,400 থেকে শুরু হবে, এবং সর্বোচ্চ যাবে কিন্তু 1,12,400 টাকা পর্যন্ত মাসে বেতন থাকবে। তাই বেতন কিন্তু খুব খারাপ নয়, বেতন যেমন থাকার কথা তেমনই রয়েছে, বরং ভালো বেতন রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিএর ব্যাপারগুলো রয়েছে, যদিও এবার ডিএর কারণে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বেতন মাস্টারমশাইদের, দিদিমণিদের বেড়ে যাবে, তবুও এখানে কিন্তু বেতন আপাতত কিন্তু সেটা হয়েই রয়েছে। পরবর্তী অংশে আসি, শূন্যপদ কি রয়েছে। শূন্যপদ আমরা একটু আগেই বললাম যে এখানে লক্ষাধিক শূন্যপদ আসবে, কিন্তু সেটা ফাইনালি এখনও জানানো হয়নি। নেতা নেত্রী মন্ত্রীরা কিন্তু বলেছিলেন যে লক্ষাধিক শূন্যপদে বিহারের মতো আমরাও নিয়োগ করব, বিহারেও আমরা সেটা দেখেছি, ঝাড়খণ্ডেও সেরকম কিন্তু সম্ভাবনা ছিল, এবং তারা কিন্তু বলেছিলেন আমরা খুব শীঘ্রই শিক্ষক নিয়োগ করতে চলেছি, এবং নতুন সরকার গঠনের সাথে সাথেই কিন্তু 3-4 মাসের মধ্যেই সেই গেজেটও এসে গেল। সেই কথা মতো কিন্তু এখানে শূন্যপদ অনেক বেশি থাকবে, আর যাই হোক পশ্চিমবঙ্গের থেকেও অনেক বেশি থাকবে, দ্বিগুণ থাকবে। তাই প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু এখানে অবশ্যই অংশগ্রহণ করবেন। একটা বিষয় খেয়াল করতে হবে যে এখানে মোট শূন্যপদের কিন্তু 20% থাকবে ডেপুটেডদের জন্য, অর্থাৎ যারা এই যাবৎ কন্ট্রাকচুয়ালভাবে কোনো কাজ করছেন তাদেরকে কিন্তু এখানে সুযোগ দেওয়া হচ্ছে, এবং তাদের জন্য 20% আসন সংরক্ষণ থাকবে মোট শূন্যপদের। বাকি 80% শূন্যপদ থাকবে ফ্রেশারদের জন্য, অর্থাৎ ফ্রেশার ক্যান্ডিডেটদেরকে এই 80% শূন্যপদের জন্য লড়তে হবে। সেই সঙ্গে স্পেশাল বিএডদের জন্য বিশেষ সুবিধা রয়েছে, তাদের জন্য পৃথক আসন সংরক্ষণের ব্যবস্থা থাকছে। অর্থাৎ ঝাড়খণ্ড এসএসসি কিন্তু খুবই আকর্ষণীয় হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গবাসীদের জন্য। যেহেতু আপনারা বিহারে পরীক্ষা দিয়ে এসেছেন, স্বাভাবিকভাবে ঝাড়খণ্ডে অবশ্যই আপনারা অংশগ্রহণ করুন, দেখা যাক কি হয়, কেননা সময় তো আর বেশি নেই। ফর্ম ফিল আপের নোটিশ কবে দেবে? এখনও পর্যন্ত নোটিশ দেয়নি, যা বেরিয়েছে এটা নিয়োগ বিধি, গেজেট বেরিয়েছে। তবে নতুন সরকার গঠনের 3-4 মাসের মধ্যে নতুন শিক্ষক নিয়োগের বিধি জারি যেহেতু হলো, স্বাভাবিকভাবেই নতুন বিজ্ঞপ্তিও অতি শীঘ্রই বেরোবে বলে আমরা আশা করতে পারি। সেই মোতাবেক পরীক্ষাও খুব তাড়াতাড়ি হবে বলে মনে হচ্ছে।
তবে এ ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে, এ ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য থাকলে অবশ্যই জানান। আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএলএসটির জন্য আমরা অপেক্ষা করব, কোনো আপডেট এলে সেটাও আপনাদের দেবো। এ যাবৎ এখনও পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি সেটা আপনারাও সকলে জানেন যে সুপ্রিম কোর্ট থেকে এই আর্জি খারিজ করে দেওয়া হয়েছে যে যারা সাদা খাতা র্যাঙ্ক জাম করে বা যারা দুর্নীতিগ্রস্তভাবে চাকরি পেয়েছেন বলে সিবিআই সূত্রে প্রমাণিত হয়ে গিয়েছে, সেই সকল ক্যান্ডিডেটরা এবারে আর এসএসসিতে অংশগ্রহণ করতে পারবেন না। সমস্ত দিকে আমাদের নজর থাকবে, আর বেশি দিন সময় নেই, মাত্র 8 দিন সময় রয়েছে। তার মধ্যেই আমাদের কাছে সমস্ত বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। অনেকে বলছেন 25 তারিখ, অনেকে বলছেন না 25 থেকে 29 তারিখের মধ্যে নোটিফিকেশান আসবে। আমরা এই যাবৎ জেনেছিলাম মঙ্গলবার কিংবা শুক্রবার মানে নোটিফিকেশান আসবে, কিন্তু সেটা তো হয়নি। কিন্তু দেখা যাক, 25 তারিখ থেকে 29 তারিখ বলা হচ্ছে সূত্র মারফত, নাকি অনেকেই খবর বলছেন, কিন্তু সেটা কোন সূত্র মারফত সেটা কারোর কাছেই আমাদের কাছে পরিষ্কার নয়। দেখা যাক কি হয়, যে আপডেটই আসুক সেটা আপনাদের দেবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে আমাদের সাথে থাকুন। তো চলুন, আজকের এপিসোড আপাতত এখানেই শেষ করলাম। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।